নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি রান্না করব আলু মাংসের দম। কিভাবে রান্না করব চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আজ একটু রেসিপিটা ফাঁকিবাজির মতোই রেসিপি হবে, চটজলদি রেসিপি। তো আলুগুলো যেহেতু আলুর দম, সেই জন্য বড় বড় আলুগুলো শুধু মাঝখানে কেটে দিয়েছি, বাকি আলুগুলো কিন্তু আমি গোটা রেখেছি। আর এই শীতের সময় নতুন আলু এরকম দম থাকলে আর কিছুই লাগবে না, ভাত রুটি পরাটা সব কিছুর সঙ্গে জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, আলুর দমে কিন্তু আলুটাকে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করলে খেতে কিন্তু আলুগুলো দুর্দান্ত লাগে। তো দেখো, লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। আর অনেকটা সর্ষের তেলের মধ্যে এই আলুটা ফ্রাই করেছি, কারণ পরে আমি আর তেল দেব না। অনেকটা তেল দেখো লাস্টে পড়েও রয়েছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে দুটো গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা মাঝখানে কেটে, আর দিয়ে দেব গোটা জিরে। দিয়ে এইগুলো বেশ সুন্দর করে লাল লাল করে একটু ফ্রাই করব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একেবারে কম করে দিতে হবে। তো দেখো, এবার এগুলো দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার যখনই এটা কালারটা চেঞ্জ হবে তখনই কিন্তু আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। মশলা বলতে আজ আমি যে মশলাগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব কিছু একসঙ্গে মিক্সি গ্রাইন্ডে করে নিয়েছি। গ্রাইন্ড করে দিয়ে সেটা দেওয়ার পর তারপরে পরিমাণ মতো হলুদ দেব, আর দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার পাউডার। দিয়ে এগুলোকে বেশ সুন্দর করে মিশিয়ে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই মশলাটাকে সুন্দর করে ফ্রাই করেও নেব সাথে। আর যেহেতু মশলার গ্রেভিটা করার জন্য কিন্তু আমি এর মধ্যে দুটো গোটা পেঁয়াজ দিয়েছি। সেই গোটা পেঁয়াজটা যখনই মিক্সিতে দেবে তখনই দেখবে অনেকটা গ্রেভি হয়ে যাবে। তো ওই কারণে পেঁয়াজ কিন্তু আমি গোটা দিইনি, মানে কেটে কেটে দিইনি। প্রত্যেকবার যখনই রান্না করি পেঁয়াজ কেটে দিই। তো মশলাটাকে একটু পরিমাণে বেশি বানানোর জন্য আমি গোটা বড় বড় পেঁয়াজ কিন্তু এই মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে অফ ক্যামেরায় করেছি, সেটা মশলা করার জন্য। তো তার জন্য দেখা যাচ্ছে অনেকটা মশলা, কিন্তু অনেকটা না। তারপরে পরিমাণ মতো লবণ দিলাম। আর এইদিকে দেখো আস্তে আস্তে জলটা যখন টেনে গেল তখন কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেল, যেহেতু কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়েছি। এর মধ্যে এই যে কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, আদা, এই যে পেস্টটা, এর মধ্যে কিন্তু আমি জিরে দিইনি। ওই কারণে আমি এখন যখন মশলাটা একটু হয়ে এলো তখন কিন্তু এর মধ্যে আমি হাফ চামচের মতো ধনে পাউডার আর জিরে পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে ভেজে রাখা যে আলুগুলো, সেই আলুগুলো মশলার সঙ্গে দিয়ে বেশ কিছুক্ষণ, মানে ওই 4-5 মিনিটের মতো একটু হালকা করে ফ্রাই করে নেব। আর কত সুন্দর কালার এসছে দেখতে। এর মধ্যে যদি আমি মাংসগুলোকে নাও দিই তাও কিন্তু খেতে দুর্দান্ত হবে। তো এরপর যে মুরগির যে চর্বিগুলো ছিল সাথে 2-1 টুকরো মাংসের পিস ছিল, সেইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মাংস বলছি ওই চর্বির সঙ্গে আর কি, যাই হোক, দিয়ে আলু আর মশলার সঙ্গে সুন্দর করে ফ্রাই করে নেব। খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো বন্ধুরা, এ পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা প্রথমবার আমার এই রেসিপিটি দেখছো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখে লাস্টে একটা কমেন্ট করে যেও এবং একটা লাইক করে যেও। তো বন্ধুরা, কথা বলতে বলতে এইদিকে দেখো চিকেনটা একটু ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর জল বেরিয়ে পড়লো। আর এই দেখো কত সুন্দর একটা কালারও বেরিয়েছে আর একটা গন্ধ বেরিয়েছে। আর মশলাটাও কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি কিন্তু এখনও জল ব্যবহার করিনি। আর আলুটাও কিন্তু অনেকটা সফট হয়েছে আর আমার ফ্রাইটা পুরো কমপ্লিট। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে জল দেওয়ার পর বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে জলের সঙ্গে এই মানে আলু আর চিকেনটাকে বেশ সুন্দর করে মিশিয়ে দেব। বন্ধুরা, চিকেনের চর্বি তো অনেকভাবেই তোমরা রান্না করে খেয়েছো। আমি যেভাবে রান্না করলাম অবশ্যই তোমরা একবারও হলেও এইভাবে ট্রাই করতে পারো। আশা করি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর বাড়ির সকলে কিন্তু সেদিন রুটি ভাত যাই তৈরি করো না কেন খুব সুন্দর করে তৃপ্তি করে খেয়ে নেবে। তো দেখো কালার কত সুন্দর এসেছে। এবার জলটা যখন ফুটবে
তখন কিন্তু আমি গ্যাসটা স্লো করে দেবো। যতক্ষণ না জলটা না ফুটবে ততক্ষণ গ্যাসটা আমি হাই করে রেখেছি। আর ঝোলের সঙ্গে বেশ খানিকটা ঝোল দিয়েছি, যেহেতু আলুটার ভিতরে যদি কোথাও কোনো অংশ কাঁচা থাকে সেটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তারপর গ্যাসটাকে স্লো করে ঢেকে দিয়েছি। তো ঢাকনাটা খুলে দেখি অনেকটা জলও কমে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা পাউডার। গরম মশলা দিলে বেশ একটা ভালো গন্ধ বেরোবে। আর এই গরম মশলা দিয়ে আমি কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নেব গরম মশলার সঙ্গে ঝোলটাকে। মিশিয়ে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে হালকা করে ঢেকে দেব, কারণ গরম মশলা দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে দিলে বেশ ভালো একটা গন্ধ ছাড়বে আর বেশ খেতেও ভালো লাগবে। আর এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসটাকে মিডিয়াম করে রাখবো, কারণ আলুটা অনেকটা সফট হয়ে এসছে। তো এখন দেখো গ্যাসটাকে একদম মিডিয়াম করে দিয়েছি। দেওয়ার পর 5 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো ধনের পাতা। ধনের পাতা ছাড়া কিন্তু এই রান্নাটা সম্পূর্ণই হবে না। আর এই শীতের সময় প্রত্যেকের বাড়িতে দেখবে ধনের পাতা কম বেশি থাকে। আর আমাদের মতো হাউস ওয়াইফদের কিন্তু এই ধনের পাতা শীতের সময় এত পরিমাণে পাওয়া যায়, আমাদের কিন্তু রান্না করতেও বেশ ভালো লাগে। তো বন্ধুরা ধনের পাতা দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেবো। তো রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মাধ্যমে এই ভিডিওটি মধ্যে শেয়ার করে দিও। তো আমার রান্নাটা পুরো কমপ্লিট। এখন আমি গ্যাসটাকে আস্তে করে অফ করে দেব। আর ঝোলটা একটু বেশি পরিমাণে রাখবো, কারণ ঝোলটা অনেক সময় কি হয় ঠান্ডার দিনে এই আলুর দম, যে কোনো ঠান্ডা হোক আর গরম হোক, আলুর দমে কিন্তু ঝোলটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু অনেকটা কমে যায়, মানে আলুটা অনেকটা ঝোলটা টেনে নেয়। ওই কারণে আমি একটু হালকা ঝোল বেশি করে রাখবো, ঠান্ডা হলে পরে ঝোলটা এতটা থাকবে না। তো দেখো বন্ধুরা ঠান্ডা হওয়ার পরে ঝোলটা কিন্তু একদমই নেই, মনে হচ্ছে না কতটা কমে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপি ভিডিওতে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, টাটা।